আমার গাড়ির উপরে পড়ে এবং দুজন ব্যক্তি এমনভাবে আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। সেই স্কুল বাসটা এখনও অবধি আমরা চৌরাস্তা ক্রস করে চলে গেছে। আমরা ওসি ট্রাফিককে ফোন করি, কিন্তু এখনও অবধি বাসটা ট্রেস হয়নি। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। চাকদা বনগাঁ রাজ্য সড়কে একটি বাসের ধাক্কায় উড়ে গেল টোটোর চাল। হ্যাঁ, টোটো টুকরো টুকরো হয়ে পড়ে রইল রাস্তায়। আহত টোটো চালক সহ আরও এক টোটোর যাত্রী। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে চাকদা বনগাঁ রাজ্য সড়কের ধনিচা বাজারে একটি টোটো চালক একজন প্যাসেঞ্জার নিয়ে রাস্তা দিয়ে আসছিলেন। অভিযোগ, সেই সময় একটি বাস ওই টোটোকে ওভারটেক করতে গিয়ে সজোরে ধাক্কা মারে এবং ধাক্কা মারার ফলে সেই টোটোর চালা উড়ে ছিটকে অন্য একজনের প্রাইভেট কারে গিয়ে পড়ে। উল্টো দিকে টোটো টুকরো টুকরো হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে চাকদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত টোটো চালক সহ আরও এক যাত্রী যারা গুরুতর আহত রয়েছে তাদেরকে উদ্ধার করে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এখনও তাদের নাম পরিচয় আমরা জানতে পারিনি, যদিও ঘটনাস্থলে ছিলেন অ্যাডভোকেট সুমিত মল্লিক। সেই সুমিত বাবুর মুখে আমরা জানতে পারলাম যে ঠিক আজ দুপুরবেলায় এই ঘটনা ঘটেছে এবং সুমিতবাবুর গাড়ির পিছনে টোটোর চালাটা এসে পড়ে এবং সুমিতবাবুর গাড়িরও ক্ষতি হয়েছে। এবং এই ঘটনা নিয়ে কার্যত এলাকার মানুষ উপস্থিতি যেভাবে ওই গরিব টোটো চালকের টোটোটাকে উড়িয়ে দেওয়া হলো, সেটা সত্যি অনৈতিক। যাতে ওই গরিব টোটো চালক টোটোর খরচ বাবদ কিছু পান বা কোনো আর্থিক অনুদান পান, তাহলে তাদের পরিবারটা চলবে। অন্যদিকে দেখুন, চাকদা বনগাঁ রাজ্য সড়ক সহ যেটা ন্যাশনাল হাইওয়ে থাকে, এই ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে কিন্তু টোটো চলাচল নিয়ে নিষিদ্ধ করা রয়েছে এবং নিষিদ্ধ থাকা সত্ত্বেও রাজ্য সরকারের রাস্তায় বলুন বা যা ন্যাশনাল হাইওয়েই বলুন, দুটি রাস্তায় কিন্তু টোটোর আনাগোনা দেখা যায় এবং টোটো চলে। কিন্তু টোটোতে কতটা সেফটি, আপনারা কতটা সিকিউর, দেখুন আজকের যে ছবি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি টোটোতে একটি বাসের ধাক্কায় টোটোর চালা উড়ে গেল। আর সত্যি প্রাণ যেতে পারতো এই দুজনের। তার কারণ যে ঘটনা ঘটেছে সেই ঘটনার রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছিল ঠিক ধনিচা বাজারে চাকদা বনগাঁ রাজ্য সড়কে এবং ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয়রা পাশাপাশি চাকদা থানার পুলিশ তাদের যৌথ উদ্যোগেই কিন্তু রাস্তা পরিষ্কার করে দেওয়া হয় যাতে যান চলাচল স্বাভাবিক থাকে। পাশাপাশি যারা আহত হয়েছেন, আহতদের কিন্তু চিকিৎসা করার জন্য চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে অ্যাম্বুলেন্সে করে পুলিশ। দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ। ঘটনা হচ্ছে দুপুর 2:30টার সময় আমি এখানে এসে দাঁড়িয়েছি। এই বাড়িতে আমার নেমন্তন্ন ছিল। সেখানে ভেতরে গিয়ে আমরা যে ব্যক্তিদের বাড়িতে এসেছি ওনার বাড়িতে বসে আমরা কথোপকথন করছি। ঠিক তার 5 থেকে 10 মিনিটের মধ্যে একটা হলুদ কালারের, যেটা ইনফরমেশান পেলাম, স্কুল বাস, সে আমার গাড়ির পাশ দিয়ে একটা টোটো যাচ্ছিল। সেই স্কুল বাসটা ক্রস করতে গিয়ে সেই টোটোকে এমনভাবে ধাক্কা মারে, টোটোটা পুরোপুরি একদম গুড়িয়ে এবং 4 টুকরো হয়ে গেছে একটা টোটো। এবং সেই টোটোর উপরের পার্টটা আমার গাড়ির উপরে উড়ে এসে আমার গাড়ির উপরে পড়ে এবং দুজন ব্যক্তি এমনভাবে আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। সেই স্কুল বাসটা এখনও অবধি আমরা চৌরাস্তা ক্রস করে চলে গেছে। আমরা ওসি ট্রাফিককে ফোন করি, কিন্তু এখনও অবধি বাসটা ট্রেস হয়নি। তো প্রশাসনকে জানাবো অতি সত্বর এই বাসটিকে ট্রেস করে যে টোটো মালিকটার এত বড় ক্ষতি হলো, আপনি ভিডিও ফুটেজে দেখতে পাবেন যে কীভাবে লোকটি রক্তাক্ত হয়েছে এবং একজন প্যাসেঞ্জারও ছিলেন এবং টোটোটা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে যেটা দেখার মতো। একটা গরিব মানুষের এইভাবে একটা টোটো ক্ষতি করে একটা স্কুল বাস, আজকে রবিবারের দিনে রাস্তায় স্কুল বাস চলছে, সেটা কোন স্কুলের এখনও অবধি আমরা বুঝতে পারিনি। আমরা দাঁড়িয়ে থেকে দূর থেকে এসে দেখি এখানে এই অবস্থা। তো আমরা প্রশাসনকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করতে পারি যে রবিবারের দিনে স্কুল বাস এইভাবে বেপরোয়াভাবে চলছে। আর যদিও স্কুলভাবে কোনো প্যাসেঞ্জার থেকে থাকে, নিশ্চয়ই তাদেরও কোনো ক্ষতি হয়েছে কি না। কাজটার যেটুকু আমি ইনফরমেশান পেয়েছি যে বাসটির সামনে পুরো টোটালি ভেঙে গেছে, কিন্তু বাসটিকে কোনোভাবে আমরা দাঁড় করাতে পারিনি। ঠিক, মানে টোটোতে কজন প্যাসেঞ্জার ছিল? টোটোতে একজন প্যাসেঞ্জার ছিলেন, তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে তাকে পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন ওসি ট্রাফিক, সেই অ্যাম্বুলেন্সে করে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনার নাম?
আমার নাম অ্যাডভোকেট নদিয়ার সবথেকে বড় চাকদা। ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।